নমস্কার বন্ধুরা, আমি লতা। আপনাদের সামনে আমি খেসারির ডালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। আজকের আমি 1 কাপ খেসারির ডাল নিয়েছি। এরপরে আমি এই খেসারির ডালটাকে 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। আমি হঠাৎ করব এই জন্য 2 থেকে 3 ঘন্টা আমি সকালে ভিজিয়ে রেখেছি। আর আমার ডালটাও বেশ ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি ধুয়ে জলটাকে ফেলে দিচ্ছি। জলটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর মিক্সারের মধ্যে আমি 2 থেকে 3 মুঠো আমি খেসারির ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ছোট মিক্সারটাকে ইউজ করছি, বড় মিক্সার জারটাকে আমার লাগবে না। অল্প অল্প করে আমার দুবারে হয়ে যাবে। এইরকম করে আমি একবার গ্রাইন্ডারে গ্রেট করেছি, তো দেখুন একটু শুকনো মতন হয়েছে। আর সামান্য জল দিয়ে এইটাকে আমি পিষে নেব। পিষে নেওয়ার পর দেখুন পেস্টটা এইরকমভাবে হবে। এইরকমভাবে হবে পেস্টটা। এরপরে যা বাকি ছিল ডালটাকে, ওইটাকেও আমি গ্রাইন্ডারে গ্রেট করে নেব। গ্রাইন্ডারে গ্রেট করে নেওয়ার পর আমি এই মধ্যে অনিয়ন, তারপর জিঞ্জার, গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এইটা সির্ফ ডালের মধ্যে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো আসে। আর নুন দিয়ে দেবো 1/2 চামচের মতন। আপনারা পরিমাণ মতন ডাল নেবেন, তারপরে নুন দিয়ে দেবেন। এরপর ফেটিয়ে নেবার পর কড়ার মধ্যে তেল গরম করে পুরো কড়ার মধ্যে তেলটা মাখিয়ে নেবো। মাখাবার পর ওর উপরে এক এক করে আমি খেসারির ডালের পেস্টটাকে আমি ভেজে নেব। কড়ার মধ্যে গায়ে তেলটা মাখিয়ে নিলে কি হয় কি, আমার এই যে ব্যাটারটা আছে ওইটা নিচে ধরে যায় না, এই জন্যে মাখানো। এরপরে আমি ডালটাকে উলট পালট করে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। এইরকম করে এক এক করে আমি সব বড়াগুলো তুলে নেব। এরপর আমি 3টে মিডিয়াম সাইজে আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ছাড়িয়ে আমি কেটে নেব ঝোলে দেওয়ার জন্যে। এরকমভাবে আমি আলুগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরপরে আমি একটা কড়া নিয়ে নেব। কড়ার মধ্যে একটা বড় মতন পেঁয়াজ দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো। এইগুলোকে একটু লাল মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যেগুলো কেটে রেখেছিলাম আলুগুলো, এই আলুগুলো ভালো করে ধুয়ে এই কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর ভাজবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, রাঁধুনি আর জিরে গুঁড়ো, তারপরে আদা। এই ঝোলের মধ্যে পেস্ট দেবেন। তারপরে দিয়ে 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ি। এরপরে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো 2 চামচের মতন দিয়ে দেবো। দিয়ে তারপর আলুটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর দেখবো হাফ সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দেবো পরিমাণ মতন। আমি যেহেতু ঝোল করব এই জন্য বেশি না, মিডিয়াম জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি নুন। আমার রেডি খেসারির ডালে বড়ার ঝোল। থ্যাংক ইউ।